অনেক অপেক্ষা অবসানে দীর্ঘ 10 বছর পর আজ বেড়াতে যাচ্ছি গাইবান্ধার বালাসীঘাটে বালাসীর চর দেখতে। প্রথমে অটো ভ্যানে করে বাসা থেকে পলাশবাড়ি পর্যন্ত আসলাম। এরপর পলাশবাড়ি থেকে আরেকটা অটো নিলাম গাইবান্ধাতে আসার জন্য। অটো খুব দ্রুত চলছিল। আশেপাশে যে গ্রামগুলো দেখা যাচ্ছিল, এত সুন্দর সুন্দর গ্রাম, ঢোলভাঙ্গা, টুটিয়াপুকুর পেরিয়ে আস্তে আস্তে গাইবান্ধার স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছি। গাইবান্ধা সদর থেকে আরেকটি অটো করে বালাসীঘাটের দিকে রওনা দিলাম। ইতিমধ্যে বালাসীঘাটে পৌঁছে গেছি। বালাসীঘাটে ফেরি চলাচলের জন্য নৌবাহিনী কর্তৃক নতুন একটি প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, যেটি অভ্যন্তরীণ ফেরি চলাচল নিয়ন্ত্রণ করে। ইতিমধ্যে বালাসীঘাটে পৌঁছে গিয়েছি। বালাসীঘাটে ছোট্ট একটি ছাউনি আছে। এই ছাউনিতে যারা এপার থেকে ময়মনসিংহে যায় তারা এখানে অবস্থান করে, এবং অন্যান্য নৌকাগুলো এখানে আছে। যারা এপার থেকে ওই পারে চলে যায় তারা এই জায়গায় অবস্থান করে, দেখতেই পাচ্ছেন। এই ঘাটে সবসময় ভিড় থাকে, কারণ এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যাওয়া আসা করে। একদল মানুষ থাকে যারা গাইবান্ধা থেকে ময়মনসিংহে যায়, আবার একদল মানুষ থাকে যারা এই পার থেকে ওই পারে যায়। ওই পারে রসুলপুর নামক আরেকটি গ্রাম আছে। ওই গ্রামে বিভিন্ন মানুষজন থাকে, তারা এই পার থেকে ওই পারে নিয়মিত যাওয়া আসা করে। 50 টাকার টিকিট কেটে আমিও নৌকায় উঠলাম। আমারও ইচ্ছে হলো যে এই পার থেকে ওই পারে বালাসীর চরে যাব, রসুলপুর গ্রামে। হাই এভরিওয়ান, দিস ইজ সালমান সাকিব। আজকে আমি আছি গাইবান্ধা জেলার বিখ্যাত স্পট বালাসীঘাটে। আর এই যে দেখতে পাচ্ছেন যে বর্তমান বালাসীঘাটের অবস্থা। দেখতেই পাচ্ছেন এই গরমেও নদীর পানি যথেষ্ট বেশি রয়েছে, যার ফলে যাওয়া আসা করতে খুব একটা সমস্যা হয় না। তবে বিশেষ করে এই সময়ে যারা এই পার থেকে ওই পারে যায় তাদের জন্য যাওয়াটা অনেক সহজে হয়, কারণ পানি কম থাকে। ধীরে ধীরে আমরা বালাসীর চরে এসে পৌঁছালাম। একটু পরেই আমরা বালাসীর চরে নামলাম। বালাসী চরে একটি গ্রাম অবস্থিত। গ্রামটির নাম রসুলপুর। চারদিক থেকে বেষ্টিত এই গ্রামটি সত্যি অনেক সুন্দর, কিন্তু গ্রামের জনসংখ্যা খুবই কম। মাত্র কয়েকটি পরিবারের সমন্বয়ে 70 থেকে 80 জন মানুষ, এবং বালাসী চরটি বিশাল অঞ্চল নিয়ে গঠিত। তবে এই চরে মানুষের সংখ্যা খুবই কম। বিকেলবেলা বালাসী চরটিকে আরো রোমাঞ্চিত দেখা যায়, কারণ তখন মানুষের ভিড় বাড়ে এবং অন্যান্য মানুষ বিভিন্ন কার্যক্রমে লিপ্ত থাকে। কেউ খেলাধুলা করে, কেউ এখানে ওখানে ঘোরাফেরা করে, অর্থাৎ অনেক মানুষ এখানে দেখা যায় বিকেলবেলা করে। তবে এই বালাসী চরে কাপলদের সংখ্যা অনেক বেশি দেখা যায়। স্বামী স্ত্রী অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাদের আনাগোনা এখানে অনেকটা বেশি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার বাড়ি ফেরা পালা। আমরা সকলেই নৌকার জন্য অপেক্ষা করলাম বাড়ি ফিরবে বলে। নৌকা আসলেই আমরা নৌকা উঠে ওই পারে চলে যাব। আস্তে আস্তে সব নৌকা ছেড়ে দিচ্ছে। যারা এপারে ছিল তারা ওই পারে যাচ্ছে। আমাদের নৌকাও আসছে। নৌকাটি ভিড়লেই আমরা ওই পারে যাওয়া শুরু করব। ইতিমধ্যে আমাদের নৌকাও ছেড়ে চলা শুরু করলো। বাকি যারা আছে তারাও তাদের নৌকার জন্য অপেক্ষা করতে থাকলো। বালাসী চরে একমাত্র বিকালবেলা আসলেই সব থেকে আনন্দ উপভোগ করা যায়, কারণ এই সময় একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে এবং নৌকায় ঘুরতে ফিরতে অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। আমিও অনেক মজা নিচ্ছিলাম। একা একা নিজের মতো করে ছবি তুললাম, ভিডিও করলাম। এখানে ওখানে দারুণ এক অনুভূতি। আমি প্রত্যেককেই বলবো, যদি আপনারা সুযোগ পান এই জায়গাগুলোতে আসবেন, অসাধারণ একটা অনুভূতি। আমরা যখন সন্ধ্যার দিকে এই তীরে ফিরছিলাম তখন দেখলাম ওই পার থেকে আরো কিছু সংখ্যক নৌকা এই পারের দিকে আসছিল, অর্থাৎ নদীর চরের দিকে। ভাবলাম যে রাত্রেও হয়তো অনেক মানুষের যাওয়া আসা ঘটে এই চরে। ধীরে ধীরে আমাদের নৌকাটি এই তীরের দিকে এগিয়ে চলল।
আমরা আস্তে আস্তে নামা শুরু করলাম এবং অবশেষে আমরা নেমে পড়লাম। সকাল দুপুর বিকেল আপনি যখনই আসুন না কেন এই জায়গাগুলোতে সবসময় ভিড় দেখতে পাবেন, তবে বিকেলবেলায় মানুষের আনাগোনা থাকে সব থেকে বেশি। আমার অনেকদিন পর এই জায়গায় আসতে পেরে আমার অনেক অনেক ভালো লাগলো এবং আমি প্রত্যেকেই বলবো যদি পারেন গাইবান্ধা বালশিঘাটে আসবেন, ঘুরবেন, ফিরবেন এবং আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি অনেক অনেক আনন্দ পাবেন। অনেকদিন পর গাইবান্ধা বালশিঘাটে আসলাম, ঘুরলাম, ফিরলাম, চরে আসলাম, লক্ষ্মীপুর গ্রাম দেখলাম, অনেক অভিজ্ঞতা হলো এবং সেই সাথে এখানকার মানুষেরা যে অনেক পিছিয়ে আছে এটা বুঝতে পারলাম। যাই হোক, আপনারা অনেক কিছু দেখলেন, বুঝলেন এবং অনেক কিছু এনজয় করলেন। সেই সাথে আজকের ব্লগটি এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন একটা এক্সপিরিয়েন্স নিয়ে। সেই সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। টাটা।